তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা ভাবছো আমি ডিজে বক্সের ভিডিও ছেড়ে লাইটের ভিডিও দিচ্ছি। লাইটের ভিডিও দেওয়ার কারণ আছে। কারণ বর্তমান সময়ে যে কোনো অনুষ্ঠান বাড়ি করতে গেলে লাইটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আলোকিত করার জন্য টিউবলাইট হোক, বা ডিজাইনের জন্য চেন লাইট হোক, বা সেই জায়গাটাকে আরও সুন্দর করে তোলার জন্য স্ট্যান্ড লাইট হোক, বা রাস্তার দুপাশে গাছ লাইট হোক, বা যেখানে মেন জিনিসটা হচ্ছে সেখানে একটা ঝাড়বাতি বলো, তো সমস্ত কিছুর জন্যই কিন্তু লাইটটা অত্যন্ত প্রয়োজনীয়। আজকের ভিডিওতে কেশপুর আনন্দপুরের রোশনি লাইটিং চাঁদুর বিয়ে বাড়িতে কীরকম লাইটিং করেছে সেইটা একটু তোমাদের সামনে তুলে ধরবো। এবার লাইটিংয়ের পরিমাণটা কম বেশি হয় বাজেট অনুযায়ী, সেটা তোমাদেরকে এক্সট্রা করে বলার মতো কিছুই নেই। তোমরা জানো বেশি বাজেট হলে বেশি লাইট, কম বাজেট হলে কম লাইট। তো এখানে বাজেট কীরকম ছিল আমি জানি না, তবে লাইটিংটা কীরকম ছিল সেইটা তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। আর এটা হলো রোশনি লাইটিং, নামটা মনে রাখবে বন্ধুরা, রোশনি লাইটিং। ঠিকানা দুড়া, রাধাবল্লভপুর, আনন্দপুর, পশ্চিম মেদিনীপুর। আর ফোন নাম্বার তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং রোশনি লাইটিং কী করে থাকে, যে কোনো অনুষ্ঠান যেমন বিবাহ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, পুজো বাড়ি, এছাড়া বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যত্ন সহকারে লাইটের কিন্তু কাজ করে। আর প্রোপাইটার অবশ্যই শুভজিৎ রায়দা আছে। তো এখানে লাইটিংয়ের যে ডিজাইনের যদি কথা আমি তোমাদেরকে বলি বন্ধুরা, এইটুকুন জায়গার মধ্যে এত কিছু লাগিয়েছে, কোনটা থেকে কোনটা শুরু করবো আমি বুঝতে পারছি না। তো চলো, কোথা থেকেও তো শুরু করতে হবে, তো শুরু করা যাক। তো প্রথমে যদি আমি চেন লাইটের কথা বলি, অর্থাৎ যেগুলো 3 দিক ঘেরা থাকে, নিচে তো মাটি, সাইডে লাইট, উপরে লাইট, সাইডে লাইট, হ্যাঁ সেইটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। দূর থেকে দেখলেও কিন্তু এই রোশনি লাইটিংয়ের যে রোশনি অর্থাৎ যে জ্যোতি, সেটা কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। আর উপর থেকে কিন্তু দেখতে কিন্তু এই রোশনি লাইটিংটা কিন্তু আলাদাই লাগছে। আর তার সাথেই দেখো বন্ধুরা, সাইডে যে স্ট্যান্ড লাইটগুলো আছে সেগুলো কত সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখন যে নতুন স্টাইলের লাইটগুলো উঠেছে না, অর্থাৎ একদম মানে লাইট ছাড়া কিছু নেই। আগে যেগুলো হয় না স্ট্যান্ড লাইট, যেগুলো ছিল, যেগুলো বড় বড় বোর্ড লাইট ছিল, সেগুলো একটা কেমন লাগে, কত বড় বড় সাইজের লাগে। আর এখন শুধু জাস্ট লাইটিংয়ের চেন যেইটুকুন, সেইটুকুনের মধ্যে কিন্তু লাইটিংটা কাটিং থাকে, তো দেখতে খুব সুন্দর লাগে। তারপরে যদি চলে আসি বন্ধুরা, তোমরা দেখো এই সাইডে যে টিউবলাইটগুলো আছে কীরকম ঝিকিমিকি ঝিকিমিকি করছে, তার সাথে হালকা করে চেন লাইট দিয়ে আছে। আর একটু ভালো করে নজর দিয়ে দেখো, তার সাথে কিন্তু প্লাস্টিকের যে গাছের ডালগুলো হয় সেগুলোও কিন্তু লাগানো আছে, ঠিক আছে। তো কত সুন্দর লাগছে জিনিসটা, ন্যাচারাল লাগছে দেখতে, তাই না? ভালো লাগছে না? আর বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, বিয়ে বাড়িতে কিন্তু এই জিনিসটা তোমরা অনেক দিন থেকেই দেখছো, কি বলো তো, সেটা হলো এই গাছ লাইটগুলো। হ্যাঁ, ছোট ছোট গাছগুলো, যেগুলো প্লাস্টিকের গাছ হয়, নিচের দিক থেকে লাইট দেওয়া থাকে, সেগুলোও কত সুন্দর লাগছে। আর অবশ্যই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে একটা ঝাড়বাতি কিন্তু দরকার। এবার বাজেট অনুযায়ী ঝাড়বাতি বড়, ছোট, মাঝারি এরকম হয়ে থাকে। তো এখানে এই ঝাড়বাতিটাই আছে, তাই তোমাদের সামনে দেখালাম বন্ধুরা। এবং বন্ধুরা, তোমাদেরকে যদি দূর থেকে দেখায়, অর্থাৎ ড্রোন ভিউ একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই লাইটিংটা ড্রোন ভিউটা কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ ড্রোন ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা। তো রোশনি লাইটিংয়ের কন্ট্যাক্ট নাম্বার তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো নাম্বারটা তাড়াতাড়ি সেভ করে নাও। তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে যদি লাইটিং করাতে চাও, রোশনি লাইটিংয়ের সাথে যোগাযোগ করো। এখন থেকে নাম্বার সেভ করে রাখো, যাতে করে যখন অনুষ্ঠান লাগবে তখন লাইটিংয়ের জন্য খোঁজাখুঁজি বা দৌড়াদৌড়ি না করতে হয়। একটা ফোন করলেই যাতে কাজ হয়ে যায় বা লাইটিং বুকিং হয়ে যায়। ডিজে বক্স কম্পিটিশান তো তোমাদেরকে সব দিনই দেখায়, আজকে একটা সুন্দর জিনিস দেখলাম, লাইটিং দেখলাম, ভাবলাম আমাদের বন্ধুদের সামনে তুলে ধরি লাইটিংয়ের ভিডিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও বন্ধুরা। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখো, কারণ তোমাদের বন্ধুদেরও তো লাইটিংয়ের প্রবলেম বলছি, লাইটিংয়ের দরকার থাকতে পারে।